আজকে কিছু ক্লাস হবে না, আজকে রাখি পূর্ণিমা। তার জন্য সব ক্লাসের মেয়েরা সব ছেলেদেরকে রাখি পরাবে। আপনি স্যার কোথা থেকে রাখি পরাবেন? আমার তো হাতই নেই, আজকে সকালে বাড়ি থেকে খুলে এসেছিলাম হাতটা। আর স্যার আমার দাদু মরে গেছে, ওই জন্য আমাকে আর রাখি পরাতে নেই। স্যার আমার রাখিতে অ্যালার্জি, রাখি পরলেই আমার হাতগুলো কুটকুট করে, তাই আমি কারোর কাছ থেকে রাখি পরি না। আরে ম্যাডাম, আপনি যে? হ্যাঁ, আমি ভাবলাম আমার তো আর কোনো ভাই নেই, তাই আপনাকে ভাই হিসাবে একটু রাখি পরাবো আজকে। আসলে ম্যাম, আমি খুব দুঃখিত, নাহলে আপনার কাছে রাখি পরলে খুব খুশি হতাম, কিন্তু আমি রাখি পরতে পারবো না। এমা, কেন? কারণ আমি এখনই মিস্টার ইন্ডিয়া হয়ে যাব। কি রে, কখন চান করতে যাবি? আর আমি কখনই রাখিটা পরাবো? যাচ্ছি। গিফট এনেছিস তো? হ্যাঁ, না এবারেও খালি হাতে রাখি পরবি? 1 টাকা দেবো, 1 টাকা। নিবি তো বল, না নিবি তো নিতে হবে না। ঠিক আছে, তাহলে আমার বান্ধবী দীপাকে এক্ষুনি ফোন করে ডেকে নিচ্ছি। ও বলছিল তোকে রাখি পরাবে, আসলে ওর তো কোনো ভাই নেই, তার জন্য। এই নে পয়সা, তোর যা পছন্দ লাগবে তুই সব কিনে নিবি, কিন্তু প্লিজ ফোন করে ওকে ডাকিস না। ঠিক আছে, ডাকবো না। সত্যি মাইরি, আচ্ছা ফাঁসা ফেসে গেছি। আজকে রাতটা পেরোবে তবেই ঘর থেকে বাইরে বেরোবো, তার আগে আমি আর বেরোচ্ছি না। যা বলেছি, 10 টাকা রাখি পরিয়ে দিচ্ছে আর 500 টাকা গিফট নিয়ে চলে যাচ্ছে। পুরা এখানে আমি জানিস, আমরা সবাই মিলে তোদেরকে কত খুঁজছিলাম, সবাইকে রাখি পরানো হয়ে গেছে, শুধু তোরাই বাকি আছিস। কিন্তু আমরা এখানে আছি তোকে কে বললো? কেন, তোদের মাই তো বললো যে বাথরুমে লুকিয়ে বসে আছিস। নে ওসব কথা ছাড়, এবার হাতটা দে, রাখিটা পরিয়ে দি। আমার মাথাটা না মনে হচ্ছে কেমন ঘুরছে। সবাইকে আমি এইসব কিছু শোনার আগে আমার প্যান্টে চেনেতে নুনু আটকে আমি মরে গেলাম না কেন?